ভাই 56 বছর বয়স, সবাই আমাকে তরুণ হিসেবে জানে, কিন্তু আমার ছোট ভাই বুলেটের চুল পড়ে গেছে বিধায় ওকে হালাল করার জন্য আমাকে বারবার বর্ষিয়ান বলছে। ধন্যবাদ বুলেট। আজকের এই মহতী সম্মেলনের সম্মানিত সভাপতি মিস্টার ক্লিনম্যান, মিস্টার ক্রাইসিস ম্যানেজমেন্ট পারসন অফ চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট বিএনপি, আমার শ্রদ্ধাভাজন জননেতা মাহমুদ হাসান খান বাবু, আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যেই প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত হবেন আজকের সম্মেলনের সবচেয়ে আকাঙ্ক্ষিত ব্যক্তি, যিনি বিগত জুলাই আগস্ট আন্দোলনের প্রধান মাস্টার মাইন্ড, প্রধান নায়ক, যিনি ছাত্র জনতার অফুরন্ত অনুপ্রেরণার উৎস ছিলেন, আমাদের সেই প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যার নামটি বলার আগে আমাকে বলতেই হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের সেই কবিতার দুটো লাইন, অবাকে পৃথিবী অবাকে তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে সরকার তবু মাথা নোয়াবার নয়। যিনি ফ্যাসিস্ট হাসিনার চরম অত্যাচার নির্যাতনের নিষ্পেষণে মঈনুদ্দিনের ফখরুদ্দিনের চরম মানবিক নির্যাতনে নিজে জ্বলেছেন, নিজে পুড়েছেন, ছাই হয়ে গিয়েছেন, পুড়তে পুড়তে অঙ্গার হয়ে গিয়েছেন, কিন্তু মাফিয়ার কাছে মাথা নত করেননি, গণতন্ত্রের সংগ্রাম করতে গিয়ে মাথা নত করেননি, দুর্নীতি দুঃশাসনের কাছে মাথা নত করেননি। আমাদের সেই প্রিয় নেতা, প্রিয় অভিভাবক জনাব তারেক রহমান উপস্থিত আছেন। বাংলাদেশের রাজনীতিতে আর একজন ক্লিনম্যান, অত্যন্ত সজ্জন মানুষ, সাদা মনের মানুষ, আমাদের আর একজন প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, প্রিয় শিক্ষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সম্মানিত নেতৃবৃন্দ, ভাই এবং বোনেরা আমার, আমি আজকে আপনাদের এই অনুষ্ঠান স্থলে দাঁড়িয়ে আমি কোথা থেকে শুরু করব আর কোথায় শেষ করব আমি ভেবে পাচ্ছি না। আজ আপনাদের এই সরব উপস্থিতি, এই বর্ণাঢ্য এবং বর্ণিল আয়োজন, এই সুশৃঙ্খল ভাবে বসে থাকা এবং এই প্রাণোচ্ছল পরিবেশ দেখে আমাকে সত্যি বিমোহিত করেছে, আন্দোলিত করেছে এবং আনন্দিত করেছে। প্রিয় ভাই আমার, বাংলাদেশের মাটিতে বিগত 5 তারিখে এক মহাশৈব রানী, এক মাফিয়া রানীর পতন হয়েছে। তিনি কোথায় গিয়েছেন? তিনি পালিয়েছেন। ভাইরা, বাংলাদেশ থেকে কে পালিয়েছেন? বাংলাদেশ থেকে কে পালিয়েছেন? কোথায় পালিয়েছেন? আবার বলেন, কোথায় পালিয়েছেন? কার কাছে গিয়েছেন? কার ঘরে? কি শ্বশুর বাড়ি, স্বামীর ঘরে, বাবার ঘরে? আমি জানি না,
তিনি কোথায় আছেন, তিনি কেমন আছেন, তিনি কি করছেন, কি খাচ্ছেন। মহাভারতের যুদ্ধের সময় আজান পড়ে, আজান পড়ে, আজান পড়ে। প্রিয় ভাইরা, আমিও শেষ করি। আমরা সকলেই জানি অহংকারী হাসিনার পরাজয় হয়েছে, পতন হয়েছে, আর এখন তার রাজনীতি থেকে আওয়ামী লীগের শরীর যে পচন ধরেছে তার থেকে এখন দুর্গন্ধ ছড়াচ্ছে। এই আওয়ামী লীগ আর কোনদিনও বাংলাদেশের মাটিতে রাজনৈতিক ভাবে প্রতিষ্ঠিত হতে পারবে না। ভাই আমার, হাসিনার পতন হয়েছে, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন। আর এখন আমাদের আর কয়েকটি কাজ বাকি রয়েছে, আমাদের আন্দোলন এখনো সমাপ্ত হয়নি। আমি তাই বর্তমান সরকারের কাছে দাবি জানাতে চাই, অবিলম্বে তারেক রহমানের দেশে ফেরার পথে যে সমস্ত আইনি বাধা রয়েছে তা দূর করতে হবে। অবিলম্বে জুলাই এবং আগস্ট সহ বিগত 16 বছরে যে ফ্যাসিস্ট হাসিনা হাজার হাজার মানুষকে খুন করেছে, গুম করেছে, লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করেছে, ওই হাসিনাকে যে কোনো মূল্যে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের ব্যবস্থা করতে হবে এবং জনগণের আকাঙ্ক্ষা অনুসারে আর কিছুদিনের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। আমরা হাসিনার পতন দেখেছি, আর একটি বিজয় দেখতে চাই, সেটি হচ্ছে আগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এবং ধানের শীষের বিজয় দেখতে চাই, বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বাবু জয়ন্ত কুমার কুণ্ডু। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের প্রিয় সহযোদ্ধা সাথীবৃন্দ, এইমাত্র আমাদের মাঝে সংযুক্ত হয়েছেন আজকের চুয়াডাঙ্গা জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের প্রিয় নেতা জননেতা তারেক রহমান। জননেতা তারেক রহমান, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, প্রধান অতিথির আগমন। চুয়াডাঙ্গা সম্মেলন সফল হোক, সার্থক হোক, বিএনপি সম্মেলন সফল হোক, সার্থক হোক। তারেক রহমান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, চুয়াডাঙ্গাবাসী তোমার সাথে। আমরা তারেক রহমান এগিয়ে চলো, তারেক রহমান এগিয়ে চলো, চুয়াডাঙ্গাবাসী তোমার সাথে। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, চুয়াডাঙ্গাবাসী আগমন।